বাগেরহাট যে রোডটা, এটা নিয়ে অনেক ভোগান্তিতে আছি এবং উপস্থিত হয়েছে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আপনাদের দেখালে আসলে বুঝতে পারবেন যে সড়কের বেহাল দশা, যেখানে প্রতিনিয়ত গাড়ি বা মানুষের যে ভোগান্তি রয়েছে, এই ভোগান্তি কিন্তু প্রচন্ড ভাবে কষ্ট। সরকার যদি বিষয়টা উপলব্ধি না করতে পারে, তাহলে আমরা লং মার্চের মাধ্যমে রোড অ্যান্ড হাইওয়ের যে অফিস বাগেরহাট জেলা আছে, আমরা সে অফিসকে ঘেরাও করব। আমরা ডিমান্ডকে নিয়ে এবং পাশাপাশি কারবা ইউনিয়নের জনবসতিকে নিয়ে, জনগণকে নিয়ে আমরা ইনশাআল্লাহ লং মার্চের মাধ্যমে রোড অ্যান্ড হাইওয়ের অফিস ঘেরাও করব এবং আমরা এই রাস্তা 1 মাসের ভিতরে যদি কার্যক্রম শুরু না করে আমরা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। আমরা মানববন্ধন করছি। প্রায় 10টি বছর ধরে এই সড়কের দুই পাশে বসবাসরত মানুষগুলো সীমাহীন কষ্ট এবং দুর্ভোগ তারা পোহাচ্ছে। আজকে সড়কের অবস্থা এমন হয়েছে যে ভাঙাচোরা অবস্থা আছে, এরপরে রয়েছে পরিবেশ দূষণকারী ধুলো, যার কারণে একজন মানুষ এই ধুলাবালির কারণে সে অসুস্থ হয়ে পড়ছে। শিশুদের শ্বাসকষ্ট সহ মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এমনকি শিশুরা এই ধুলাবালিতে তারা পেটের পীড়ায় পর্যন্ত আক্রান্ত হচ্ছে। এই জন্য আমরা হাইওয়ে বা রোডস এন্ড হাইওয়ের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে খুব অল্প সময়ের ভিতরে এই সড়কে মেরামত করে চলাচলের উপযোগী করে তোলা হোক। আমরা ঈদ পরবর্তী সবাই থাকবো আনন্দে। আসলে আমরা আনন্দ বাদ দিয়ে আজকে এখানে দাঁড়াইছি, কারণটা সবাই জানেন। আমরা দীর্ঘদিন ধরে এই রামপাল টু বাগেরহাট যে রোডটা, এটা নিয়ে অনেক ভোগান্তিতে আছি। আমাদের যারা বয়োবৃদ্ধ এবং শিশু বাচ্চা, এরা প্রতিনিয়ত শ্বাসকষ্টে ভুগতেছে। এই প্রচন্ড ধুলোবালি এবং এই যে পাথরের খোয়া, এই খোয়া মানুষের গায়ে ছেটে যে অনেক শিশু বাচ্চা বৃদ্ধ আবাল এরা রক্তাক্ত হয়। আমরা এই ফ্যাসিস্ট সরকারের দোসর এই মাহবুব ব্রাদার্স এই কোম্পানিকে শাস্তির আওতায় আনতে চাই। আমি বাগেরহাট জেলা প্রশাসককে অনুরোধ জানাবো আমাদের এই কষ্ট লাঘব করার জন্য এবং এই কোম্পানি, দুর্নীতিবাজ কোম্পানিকে যাতে দ্রুত শাস্তির আওতায় এনে এই রাস্তা মেরামত করার জন্য জোর আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের আনন্দের দিন, কেন আমরা এই রোদের মুখে হাজার হাজার লোক নিয়ে এখানে আমাদের দাঁড়াতে হবে? আমরা জোর আহ্বান জানাই বাগেরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমাদের ডিমার অনেক সূর্য সন্তান আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যাতে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আমাদের এই সমাধানটা হয়। ধন্যবাদ সবাইকে। শেখ হাসিনা সরকারের আত্মীয় মাহবুবান ব্রাদার্স এই রোডের যে অবস্থা তৈরি করছে, সেটা প্রশাসনের দৃষ্টি পড়ে না। কেন পড়ে না? আমরা যদি এই প্রশাসনের দৃষ্টি না পড়ে, হয় মাহবুব ব্রাদার্সের মালিককে ধরে আইনের আয়ত্তে আনেন, নতুবা এই টেন্ডার বাতিল করে নতুন কন্ট্রাক্টর দিয়ে যেন আমাদের এই কাজ অতি দ্রুত করার প্রয়োজন। যেহেতু এখানে হাজার হাজার লাখ লাখ লোক এই রাস্তা দিয়ে রামপাল মোংলা বাগেরহাট সড়কে চলাচল করে, বাচ্চা, অসুস্থ রোগী, অসুস্থ রোগী এবং অনেকে অসুস্থ হয়ে পড়তেছে, যেটা দেখার নাই, এবং কোন লোক সুষ্ঠুভাবে চলাচল করতে পারছে না। এই জন্য আমরা ডিসি সাহেবকে বলবো, আপনি এই জিনিসটা, এই রোডের ব্যাপারটা আপনার আয়ত্তে নিয়ে জরুরি ভিত্তিতে 1 সপ্তাহের ভিতরে আপনারা পদক্ষেপ নেন, নতুবা আমরা আন্দোলন করে, আমরা রোড অফিস ঘেরাও করে আমরা ওখানে ন্যায্য দাবি করবো এই হাজার জন নিয়ে। আমরা দেখছি যে আপনারা মানববন্ধন করছেন আজকে, তো মানববন্ধনের মূল উদ্দেশ্যটা কি? মূলত বাগেরহাট মোংলা রোড 2022 সাল থেকে 3টে কনস্ট্রাকশনে এই কাজটা শুরু করে। আমাদের দশানি মোড় থেকে এই কাশিমপুর হেলাতলা পর্যন্ত মাহবুব কনস্ট্রাকশন কাজটা পায়। ওইদিকে আরো 2টো কনস্ট্রাকশনের কাজটা করে। তাদের কাজ অলরেডি আমরা দেখছি 70% শেষ হয়ে গেছে, কিন্তু অদ্যাবধি এই মাহবুব কনস্ট্রাকশন আমাদের এই পাশে 30% কাজও তারা এগোয় নাই।
এর কারণে আমাদের ডিমা ইউনিয়ন বাসী আমরা চরম অসহায়ত্বের মধ্যে দিন যাপন করছি। আমাদের চলাফেরা, যেমন শিশুরা প্রচন্ড ধুলা এবং খোয়ার কারণে আমাদের গাড়ি মোটরসাইকেল প্রতিদিন এভাবে পাংচার হচ্ছে, শিশুরা অসুস্থ হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন পেটের পীড়ায় ভুগছে। আমরা বাগেরহাটে যাতায়াত করতে পারছি না এবং অসুস্থ যে রোগীগুলো আছে তাদের আমরা শহরে সার্ভ করতে পারতেছি না, অনেকে যাওয়ার পথে মৃত্যুবরণ করতেছে। সামাজিক অর্থনৈতিকভাবে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। যেমন আমাদের এই প্রতিদিন ইজি বাইক গুলা, মোটরসাইকেল গুলা যেভাবে পাংচার হচ্ছে, তাতে গরিব মানুষগুলা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থনৈতিকভাবে আমরা আমাদের দৈনন্দিন যে ফসলাদি অর্থনৈতিক ফসলগুলো আমরা ঠিক মতো সার্ভ করতে পারছি না। আর এই যে খোয়ার কারণে আমরা গাড়ি চলার সময় এই খোয়া ছুটকে গিয়ে বিভিন্ন লোক অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে। প্রতিদিন স্কুল, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এবং যে মসজিদগুলো রোডের পাশে আছে, প্রতিদিন দেখেন ধুলার কারণে সেখানে ছেলে মেয়েরা ঠিক মতো ক্লাস করতে পারতেছে না, মসজিদে আমরা নামাজ পর্যন্ত আদায় করতে পারতেছে না। এখন আপনি সর্বোপরি কি চাচ্ছেন? আমরা চাচ্ছি অতি দ্রুত, আমরা পূর্বেও আমরা রোডস অ্যান্ড হাইওয়ের চিফ যিনি আছেন ওনার সাথে ব্যক্তিগতভাবে আমার কথা হয়েছে, আমি আমার অবজেকশন গুলো জ্বালাইছি। তারপর উচ্চপদস্থ যারা কর্মকর্তা ছিলেন, ইউনো মহোদয় বিগত দিনে ছিলেন, ব্যক্তিগতভাবে আমাদের সেই দাবি দেওয়া, আমাদের বিভিন্ন সমস্যার কথা জানাইছি, কিন্তু অধ্যবসায় কাজ শুরু হয় নাই। আমরা মাঝে মাহবুব ব্রাদার একজন ম্যানেজার, ওনাকে আমরা ইউনিয়ন পরিষদে মানে সবাই মিলে আটক করার মতো আমরা ধরে দিয়েছিলাম। তখন সে কথা দিয়েছিল আমরা 15 দিনের ভিতর কাজ শুরু করবো, কিন্তু অদ্যাবধি তারা সে কাজ শুরু করে নাই। আমরা চাচ্ছি আগামী 15 দিনের মধ্যে এই কাজ শুরু হবে, না হলে আমরা ডিমান্ড হয়েছে যে প্রাথমিক পদক্ষেপ নিচ্ছি, সামনে আমরা যদি ডিমান্ড কারাপাড়ার লোক চলতে না পারি, আমরা বাগেরহাটকে অচল করি।